প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে 587 জন আর কি লোক নিয়োগ নেবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধুমাত্র চাকরির আবেদন করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর অবশ্যই যারা ফেসবুক পেজে যুক্ত হতে চান, আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বড় নিয়োগ, সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মচারী পরিদপ্তর, অবদা ভবন, পঞ্চমতলা, মতিঝিল, ঢাকা। তো দেখতে পাচ্ছেন এখানে শিক্ষানবিশ এজ আর কি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত অর্থাৎ সম্পূর্ণ সরকারি শিক্ষানবিশ SBA জাতীয় বেতন স্কেল 2015 সালের 15তম গ্রেডে 9,700 টাকা থেকে 23,490 টাকার নিম্নবর্ণিত শর্তে নিয়োগ অপেক্ষমান তালিকা তৈরির নিমিত্তে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ওয়েবসাইটে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম শিক্ষানবিশ SBA, পদের সংখ্যা 587টি, HSC বিজ্ঞানে থাকতে হবে। পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ সমান CFA থাকতে হবে 3 পয়েন্ট, তদন্ত প্রথম বিভাগ 2 পয়েন্ট, 3 পয়েন্টের কম হচ্ছে দ্বিতীয় বিভাগ, এবং অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি স্থাপনের ওঠানামার সক্ষমতা থাকতে হবে এবং কাজের মাধ্যমে প্রশিক্ষণ আগ্রহ সক্ষমতা থাকতে হবে। বিদ্যুৎ কেন্দ্রে পরিচালনা এবং বিভাগ বিদ্যুৎ উপকেন্দ্রের পার্লার পূর্বে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের BNCCর স্কাউটিং, শরীর চর্চা বিষয়ক ক্রিয়া কর্মে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন এখানে 1 বছরের জন্য শিক্ষানবিশ ASB হিসাবে প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণার্থী হিসাবে নির্ধারিত প্রশিক্ষণ হারে প্রশিক্ষণ ভাতা পাবেন এবং প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তির পর SBA শূন্য পদের থাকা সাপেক্ষে মেধার ভিত্তিতে বৃদ্ধি মোতাবেক উক্ত পদে নিয়োগ বিবেচনা করা হবে। পদের সংখ্যা শূন্য না থাকলে প্রশিক্ষণের পর সনদ পর্ব প্রদানপূর্বক অব্যাহতি দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ভবিষ্যতে শূন্য পদ হওয়ার সাপেক্ষে মেধা ও প্রচলিত বিধি অনুযায়ী পর্যায়ক্রমে নিয়োগ বিবেচিত হবে। অর্থাৎ আপনি 1 বছর প্রশিক্ষণ নেওয়ার পর আপনি যদি আর কি প্রশিক্ষণের পর যদি শূন্যপদ না থাকে আপনাকে অব্যাহতি দিবে, কিন্তু পরবর্তীতে ভবিষ্যতে যদি শূন্যপদ ফাঁকা হয় তাহলে আপনাকে নিয়োগের মাধ্যমে আর কি আপনাকে চাকরি দিয়ে দেবে স্থায়ীভাবে। তো মনোনীত পদের বয়স সীমা 1/8/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর আবেদনপত্রে অবশ্যই কর্তৃপক্ষের অনাপত্তিপত্রের যুক্ত করতে হবে। আর আবেদনপত্র দেখতে পাচ্ছেন 3/8/2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টায় আবেদন শুরু, আবেদন শেষ তারিখ 23/8/2026 বিকেল 5টার মধ্যে। তো যারা এখন আবেদন করেননি অবশ্যই আপনারা আবেদন করবেন। আর এই নিয়োগের পরীক্ষার ফি সাধারণত দেখতে পাচ্ছেন 112 টাকা, আর টেলটক সার্ভিস চার্জ সহ আর কি 112 টাকা। আর অন্যান্য প্রার্থী যারা ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে 56 টাকা। আর পরীক্ষার বিষয়টি আর কি প্রবেশপত্রের মাধ্যমে জানিয়ে দিবে, অর্থাৎ পরে SMS এর মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো জানিয়ে দিবে এবং SMS এর প্রাপ্ত নির্দেশনাবলী অনুসরণ করে নিয়োগ কার্যক্রমটা কমপ্লিট করতে হবে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।